স্ত্রীর সঙ্গে আপনার ব্যবহারটা কেমন হওয়া উচিত? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আমাদেরকে এই টিপস দিয়ে গিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একবার পানি পান করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞেস করলেন, মা আয়েশা তুমি কি করছো? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পানি পান করছি। নবীজি বললেন, কতটুকু পান করেছো? তিনি বললেন, আমি অর্ধেক গ্লাস পান করেছি। নবীজি মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি আর পান করো না, বাকিটা আমি পান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে এসে মা আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা তুমি কোন জায়গায় গ্লাসের মুখ লাগিয়ে পানি পান করেছিলে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাটিকে নবীজিকে দেখিয়ে দিয়েছিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় পানি পান করে তিনি স্ত্রীকে খুশি করেছেন। কোরআনুল কারীমের মধ্যেও এসেছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করো, সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। এখন আমাদের সমাজে কি দেখা যায়? দেখা যায় স্বামী খাবার খাচ্ছে একটার সময়, স্ত্রী খাবার খাচ্ছে সন্ধ্যার পরে স্বামী খাবার খাচ্ছে, স্ত্রী খাচ্ছে রাত্রি গভীর হওয়ার পরে। এগুলো ইসলামের সৌন্দর্য নয়। এক দস্তরখানে খাবার খাবেন, স্ত্রীর সঙ্গে কোমল আচরণ করবেন। এর থেকেই তো আমরা বুঝতে পারি স্ত্রীর সঙ্গে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত। তাই আসেন স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদেরকে আমাদের জন্য কবুল করেন। আমিন।